আজকে যেহেতু আমার জন্মদিন তাই স্নান করে সকাল সকাল বাবার সাথে মন্দিরে যাব বলে বেরিয়ে পড়লাম। আর এই রুটিনটাই আমি ছোট্টবেলার থেকে ফলো করছি। বাবাকে অন্যদিন হাজারবার বললেও বাবাকে দিয়ে আমি ক্যামেরা ধরিয়ে ভিডিও করাতে পারি না। যেহেতু আমার জন্মদিন তাই বাবা নিজের থেকে ফোন নিয়ে আমার ভিডিও করে দিচ্ছে। এই সব ভিডিওগুলো কিন্তু বাবার করে দেওয়া। আমি নিজে ভাবতেই পারিনি যে বাবা আমার এই ভিডিওগুলোও করবে, যেখানে বাবা এতটাই অপছন্দ করে। মানে আর কি, আমাকে খুশি রাখার জন্য এই দিনটাতে যেভাবেই হোক এইটুকুগুলো ছোট্ট ছোট্ট জিনিসগুলো অনেক কিছু পাওয়া। আমি আশাও করি না দামি কোনো গিফটের, এইগুলো যে করে দিচ্ছে এটাই আমার জন্য অনেক পাওয়া। আর দিনটা আমি এভাবেই শুরু করতে চেয়েছিলাম আর সেটাই হলো। তারপর একটু বাগবাজার ঘাটে গেলাম, যেহেতু একদম সকালবেলা বেরিয়েছি, একটু বাগবাজার ঘাটে গিয়ে একটু কফি খেয়ে নিলাম। বিকেলবেলা আবার ঠনঠনিয়া কালীবাড়িতে যাবার ইচ্ছা আছে। তারপর ঘাটে দেখছি প্রি ওয়েডিং শ্যুট করাচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে ওদের শ্যুটগুলো। খুব সুন্দরভাবে ওরা ছবিগুলো তুলে দিচ্ছে ওদের। আমিও হাঁ করে বসে বসে দেখছি। তারপর বাড়িতে চলে আসলাম, আবার বিকেলবেলা আবার বেরিয়ে পড়লাম ঠনঠনিয়া বাড়িতে পুজো দিতে যাব বলে। দুপুরবেলা একবার গেছিলাম, তখন দেখলাম যে গেটটা বন্ধ, মন্দির 12টার সময় বন্ধ হয়ে যায়। তাই বিকেলবেলা গিয়ে আবার বাগবাজার ঘাটে গিয়ে একটু বসলাম। সত্যি আমার খুব শান্তি লাগে। তারপর বাবা আমাকে এই মলটাতে নিয়ে গিয়ে বললো, নিয়ে একটা জ্যাকেট পছন্দ করে নে। তখন দেখলাম দামটা একটু বেশি। আমি থাক বাবা, আমার তো অনেক সোয়েটার আছে, দরকার নেই। যখন এত জিনিসই আছে বেকার আমি নিয়ে টাকা নষ্ট করতে চাইনি একদমই। জ্যাকেটটা বাবার খুব পছন্দ হয়ে গেছিলো, বাবা খুব জোর করছিল আমাকে নেওয়ার জন্য, কিন্তু আমি আর নিলাম না। আমার একদম ইচ্ছা করছিল না আর সোয়েটার নিতে, কারণ আমার যেটুকু আছে অনেকে হয়তো এইটুকুও নেই। তাই আমার কাছে যা আছে আমি ওটা নিয়েই সন্তুষ্ট থাকতে চাই। আর আমি এত দামি দিয়ে বছর বছর সোয়েটার কিনে পয়সা ফালতু নষ্ট করতে চাই না। তারপর আমি নিজের একটু ভিডিও তুলে নিলাম, তারপর হালকা কিছু একটু হাতিবাগান থেকে খেলাম। খেয়ে তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আর আজকে আমাদের পুরোপুরি নিরামিষ, কারণ মা জন্মদিনের দিন আমিষ রান্না করে না।